শীতকাল মানেই নলেন গুড়, আর এই শীতে নলেন গুড়ের পায়েস একবার তো অবশ্যই খেতে হবে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নলেন গুড়ের পায়েসের একটা দারুণ রেসিপি, যেটা বানানো সবচেয়ে সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিলাম দুধ। আমি এখানে 750 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটাকে ফুটতে দেব, ততক্ষণ আমি নিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভিজিয়ে রাখবো, যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে ফুটে যায় ততক্ষণ আমি চালটাকে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে চালটাকে আগে থেকেও ভিজিয়ে রাখতে পারো। এদিকে দুধটাও কিন্তু ফুটতে শুরু করেছে। দুধটাকে একটু নেড়ে দেব। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত চালটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব, যাতে চালটা এই পাত্রের নিচে লেগে না যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফুটতে দেব। এটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো 4টে এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, যাতে এলাচের গন্ধটা খুব ভালোভাবে এই পায়েসের মধ্যে পাওয়া যায়। ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আর এর মাঝে মাঝে কিন্তু অবশ্যই এই পায়েসটাকে নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাজু বাদাম আর কিশমিশ। ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি নলেন গুড়। আমার কাছে এরকম খাঁটি নলেন গুড় ছিল, তাই আমি এটাই দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি নলেন গুড় না থাকে তাহলে তোমরা বাজার থেকে কেনা পাটালিও এর মধ্যে দিয়ে দিতে পারো। তবে অবশ্যই পাটালিটাকে আগে থেকে ভিজিয়ে রাখবে, তারপর এই পায়েসের মধ্যে ব্যবহার করবে। নলেন গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি নলেন গুড়ের পায়েস। পায়েসটাকে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটা কিন্তু একদমই বসে যাবে। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে বাড়ির সবাইকে পরিবেশন করব এই দারুণ টেস্টি নলেন গুড়ের পায়েস। দারুণ সুস্বাদু এবং দারুণ সুগন্ধি এই নলেন গুড়ের পায়েস একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আমি পায়েসটাকে দুরকম ভাবে ডেকোরেশন করেছিলাম। প্রথমে অনেকগুলো কাজু কিশমিশ দিয়ে, সেটা দেখতে অতটা ভালো না লাগায় পরে একটা মাত্র কাজু দিয়ে এটাকে ডেকোরেশন করেছিলাম। তোমাদের কোন ডেকোরেশনটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না।